Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার শরীরটা তোমাদেরকে তো বলেইছি যে শরীর খুব খারাপ, মাথা ঘুরছে আর বমি পাচ্ছে। এত শরীর খারাপ না, কি বলবো, কদিন ধরে ঘুমই হচ্ছে না মাম্মামের জন্য। মাম্মাম তো নিজের ঘুমটা নিজে ঘুমিয়ে নেয়, আর রাত্রেবেলা করে কী বলতো, ও খেলা করে আর অনেক রাত পর্যন্ত খেলা করে। আবার ফের আমার একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আবার উঠে কী করে, দুধ খায়। তো এরকম করলে ঘুমায় বাবা। তো বন্ধুরা কে ডাকছিল, ওই জন্যই গেলাম, শাশুড়ি মা ডাকছিল, ওই জন্যই গেলাম। তো শরীরটা একদম ভালো না, ঘুম হচ্ছে না, আর ওই জন্যই মনে হয় প্রেশার লো হয়ে গেছে। মাথা ঘুরছে। প্রতিদিন ডিম সিদ্ধ খাচ্ছি, দুধ খাচ্ছি, তবুও না, শরীরটা আমার খারাপ খারাপ লাগে। তো এই আজকে একটু শরীরটা ভালো ভালো লাগছে। তো এখন বাজে কটা বলো তো, 9টা বাজে। তো আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ বাবু তো স্কুলে যাবে না, বাবা তার মাঝে আয়না দেখতে। আর দেখো মাম্মাম এই তো বসে আছে, পটি হয়ে গেছে, বসে আছে। আর এখন বিছানা কিচ্ছু গোছায়নি, কোনো কাজই করিনি। তো দিদার বাবা চোখের অপারেশন হয়েছিল না, ফের একটু প্রবলেম হয়েছে বলে গেছে ডাক্তারের কাছে। তো হয়তো এখানে আসলে হয়তো একটু ভালো মন্দ রান্না হবে, নাহলে মোটামুটি আমাদের যেরকম রান্না করে খাই সেরকমই রান্না হবে। তো যাই হোক, চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, ঘরের কাজগুলো করে আসছি। তো বন্ধুরা, বিছানাটা দেখো একদম অগোছালোভাবে হয়ে আছে। আর আমাদের তো একদম না গরম, এখন বৃষ্টি হচ্ছে তবুও যেন মনে হচ্ছে ঘুমোট। তো আমরা নিচেই বিছানা করে, উপরে বিছানা করে শুই। তোমাদের দাদাভাই আর আমি নিচেই শুই, আর ওরা দুজন খাটে শোয়। তো মামাম কোনো সময় ওর দাদাভাইদের কাছে আবার শুয়ে পড়ে। তো যাই হোক, তো বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিই। আর বলছিলাম না যে দিদার একটু চোখের প্রবলেম হয়েছে, ওই জন্য নিয়ে এসছে। তো দিদা বলল যে এখন আমাকে আবার ফোন করেছিল, বলছে যদি দেরি হয়ে যায় তাহলে আমি কিন্তু যাব না। তাহলে ঠিক আছে। তো সেই বুঝে আমিও দোনোমনোভাবে এরকমভাবেই রান্নাটা করলাম। বাবুকে আবার বাজারে পাঠালাম, বাবু স্কুলে যাচ্ছিলো। আমি বলি, বাবু তুই আজকে থাক, কেননা কী বলতো, কেউ বাজার করে এনে দেওয়ার না লোক নেই, তোমাদের দাদাভাইও নেই, কেউ নেই। তো আমি কোথায় পুচকিকে নিয়ে, তুমি মাম্মামকে নিয়ে যাবো। বাড়িতে মাম্মামকে পুচকি করা হয় না, সবাই মিলে, ওই জন্য মুখ থেকে পুচকি চলে এসেছে। তো ওই জন্য বাবু গিয়ে বাজার করে আনলো। বাবু এনেছে ওই যে চিচিঙে এনেছে, ঝিঙে এনেছে, মাছের ডিম এনেছে, আর মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। তো কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করেছি, আর মাছের ডিম দিয়ে চিচিঙে দিয়ে চচ্চড়ি করেছি। তো যাই হোক, তারপরে মাম্মামকে নিয়ে বসে বসে একটু করছিলাম, টিভি দেখছিলাম, দেখে আবার একটু, আর আমি উল্টো নাইটি পরেছি, আমার মনে নেই। তো যাই হোক, বাথরুমে গিয়েছিলাম, আমি উল্টো নাইটি পরে চলে এসেছি। তো নাইটিটা চেঞ্জ করব। তো তার এখন খেয়ে নিচ্ছি চা। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করব, স্নান টান করে একেবারে রান্না বসাবো। তো তারপরে স্নান টান করে কাপড় জামা, তো আমার তো প্রতিদিন কাপড় জামা কাচতেই হয়, না কাচলে না, তো কাচতেই হবে আমাকে, এইরকমই। তো তারপর কাপড় জামা কেচে নিয়ে আর সবজিগুলো কাটতে বসে গেলাম। তো সবজিগুলো কাটার সময় বাবা আবার ফোন করেছে, বলছে এখানে চোখ দেখাতে নিয়ে এসেছি মা, দেখ না এখানে বলছে 300 টাকা করে ভিজিট দিতে হবে। আমি আবার স্যারকে বললাম যে স্যার 300 টাকা না, 200 টাকা নেন। তো স্যার আবার ফোন করে বলে দিল যে স্যারের থ্রুতে আমরা আমার মাকে, দিদাকে অপারেশন করিয়েছি। তো তারপরে 200 টাকাই নিয়েছে। তারপর দিদারা আসলো কখন বলো তো, 2:30টার সময় এসছে। তো বেশিক্ষণ থাকেনি, একটু খেয়েছে, খেয়ে আর মানে রান্না করতে করতে না 1টা 1:30টা বেজে গেছে। তো তারপরে বাবু তারপর স্নান করলো, বারে যাচ্ছে নতুন হাটের মোড়ে আনার জন্য, কিন্তু ওরা আসেনি। তো তারপরে আসলো পুরো 2:10-15 না 20-তে আসলো। এসে খাওয়া দাওয়া করে একটু দিদা শুয়ে গল্প করছিল, তারপরে 4টে 4:30টার দিকে আবার চলে গেলো। কারণ কী বলো তো, আমার দিদাদের বাড়ি না অনেকটা দূরে, তো গ্রামের দিকে, তো অনেকটা দূরে, বাসে অনেক ভিড় হয়।
প্লাস ওদের 7টা-8টার সময় বাস বন্ধ হয়ে যায়। তো আমাদের বাড়ি থেকে, আমাদের কলকাতা থেকে ওদের বাড়ি কিন্তু অনেকটা দূর। তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর মায়ের বাড়ি তো কাছাকাছি, কাছাকাছি বলতে অনেকটাই। তো দিদার বাড়িটা যেন আরও অনেক দূরে। তো তারপরে দেখো চিচিংয়েটা না, আমার চিচিংয়ে কাটতে একদম ভালো লাগে না, সবজি কাটতে এমনিতেও ভালো লাগে না। তোমাদের দাদাভাই থাকলে ঠিক আছে। আর তোমাদেরকে না যে দেখাবো দিদাকে আর বাবার ভিডিও করবো, সে আমার মনেই ছিল না ওদেরকে খেতে দিতে। তারপরে ওদের সঙ্গে গল্প বলতে কতক্ষণ বা গল্প করেছি, আসতে একটুখানি বসেছে, বসতে আবার একটুখানি খেতে দিলাম, ভাত খেতে দিলাম। এবার আমিও ভাত খেলাম, মাম্মাম তো জেগেছিল, জানো তো। তো তারপরে চা চা দিলাম একটু, সে আমি ভুলে গেছি, তো ওদেরকে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো ডাক্তার চোখ দেখে বলল খুব ভালো চোখ আছে, কিন্তু ওনার কেন এরকম চোখের মধ্যে তার মানে একটু পিট করছে, যেন কীরকম একটা মনে হচ্ছে, উনিই নিজে বলছে। তো চোখে নাকি জল শুকনো হয়ে গেছে, তো ওই জন্যই এরকম মনে হচ্ছে। তো দিদাকে বললো যে তোমাকে 2টো ড্রপস লিখে দিচ্ছি, তো এই ড্রপ 2টো দেবে। তো দিদা বললো ঠিক আছে, বলে ওই নিয়ে গেছে। তো চোখ নাকি খুব সুন্দর আছে, খুব সুন্দর সেটিং হয়েছে। তো আর চিচিংয়ে কাটতে যা বলছিলাম, চিচিংয়ে কাটতে না আমার ভীষণ বিরক্ত লাগে, কেননা ওই হাতে না আঠা আঠা হয়ে যায় না, আমার কি বাজে লাগে যেন, ভালো লাগে না। আর ওই জন্য চিচিংয়েটা কী করি বলো তো, ভালো করে করে ধুয়ে নিয়েছি আগে, তবুও কীরকম একটা আঠা আঠা মতো লাগে। তো যাই হোক কাটতেই হবে, তোমাদের দাদাভাই যেহেতু নেই। তো তারপরে দিদা এসে আমাকে বলছে তুই রোগা হয়ে গেছিস কি, খারাপ হয়ে গেছিস, কেমন হয়ে গেছিস, চোখ মুখ বসে গেছে, আমাদের বাড়িতে তোকে আমি ডাক্তার দেখাবো। আমি বলছি না না, আমি যাবো না অত দূরে, আমার মেয়েও কান্না করবে, আমার ছেলে মেয়েকে। আর এখন কী বলো তো, আগে তবু চলে যেতাম ছেলেকে নিয়ে, কিন্তু এখন কী বলো তো, ছেলের স্কুল আছে, পড়া আছে, এখন বাচ্চা কাচ্চা না হয়ে বড় হয়ে গেলে আর না কোথাও যাওয়া হয় না, তাই না বলো। তো আমিও ওরকম বাপের বাড়ি আগে খুব যেতাম, কিন্তু আজ 3-4 মাস হয়ে গেল বাপের বাড়িতে যেতে পারিনি। তো আর কি বলবো, যাই হোক সবজিটা আগে ভালো করে কেটে নিই। তো সবজিটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে দুদিকে কড়াতে বসিয়ে দিয়েছি। আমি বলি এই না চলে আসে, আমার না মনের মধ্যে শুধু হচ্ছে এই না চলে আসে, ফোন করছি তবুও এই না চলে আসে। আমরা কি বলো তো, এমনিতেও 2-2:30টার সময় ভাত খাই, এবার আমার দিদারা না 12টার সময় ভাত খায়। যাই হোক এবারে না খেয়ে সকালবেলা বেরিয়েছে, আর এবার ওদেরকে খিদে পেয়ে গেছে না, ওই জন্য আমি কী করেছি তাড়াতাড়ি 2টো কড়াতে বসিয়ে দিয়েছি, একদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। আর আমাদের ঘরে না কেউ তার মানে গুঁড়ো লঙ্কা দিয়ে মাছের ঝোল খায় না, খুব কমই খায়, মানে খেতে চায় না। তোমাদের দাদাভাই বলে কীরকম ভালো লাগে না, সবাই কাঁচা লঙ্কা বেটেই খায়, মাছের ঝোল বানায়। তো আজকে পুরো একদম গ্রাম্য টাইপের মতো বানিয়েছি, যাতে দিদা বাবার পছন্দ হয়। আমার বাবা তো একদম ঝাল খায় না। আমার বাবার আমি তা বলি তোমার মুখের মধ্যে না কি হয়েছে কি জানি বাবা, আগে তো খৈনি খেত আমার বাবা, তো খৈনি খেয়ে আমি বলি তোমার পুরো গালটাই পুরো হেজে গেছে। তো খৈনি খেয়ে না আমার বাবার হার্টের প্রবলেম চলে এসেছিলো, তো ওই জন্য এখন আর খৈনি টৈনি খায় না, 4-5 বছর হয়ে গেল। তো যাই হোক দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর এনেছে বাবু, আর বাবু এখন বাজার করতে শিখে গেছে। ওর বাবা না অনেকবার বকা দিয়ে যে তুই জিজ্ঞাসা করিস না কেন যে মাছের কিলো কত, সবজির কিলো কত, তো এইগুলো। আর ওকেও কি বলি বলো তো, এই তো 12 বছর বয়স হবে। তো যাই হোক ও অনেক ছোট। তারপরে দেখো ওরা চলে যেতে আমি একটু শুয়ে পড়েছিলাম, আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, রাত্রে আর কিছু করতে পারিনি। তো মাংস নিয়ে এসেছে, কিন্তু আমি মাংসটা রান্না করিনি, মাংসটা বলেছি কালকে শনিবার, কালকে করবো না, রবিবার করব। তো ওই জন্য আর রান্না করিনি, কিছু তুলে দিয়েছে। আর এই মাছের ঝোল আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, দুপুরবেলা খুব শরীর খারাপ লাগছিলো, ওরা ছিল বলছি না, ওদেরকেও তোমাদেরকে সামনে দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছো না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো, তোমাদেরও সবসময় আমি পাশে আছি। আর কমিউনিটিতে কিন্তু কমেন্ট করো, আমি চলে যাব সবার পরিবারে। তো যাই হোক, আর যেসব আমার দিদিভাইরা আছো সবাই আমাকে সাপোর্ট করো, টাটা।